আমার প্রিয় ভারতবাসী, গতকাল একটি ভিডিওতে দেখলাম নরেন্দ্রবাবু কয়েকটি গরু দাউনে বাঁধা এবং কিছু আলু পেঁয়াজ ইত্যাদি নিয়ে উনি খুব বিপদে আছেন। দেখুন, অনেক বেশি বুঝলে যেটা হয় সেটাই আপনার হয়েছে। আপনি ধারণা করেন যে আপনি অনেক বোঝেন, কিন্তু না। আপনি রাজনীতি সম্পর্কে কিছুই জানেন না। এ বিষয়ে আপনি একজন কাঁচা মানুষ, ওয়াকিবহাল নয়। কথাটা যদি কখনো আপনার কানে যায়, রাগন দিতে হবেন না, হলে আরেকটা বোকামি করবেন। কারণ গরু আপনাদের দেবতা, ভালো কথা। গরু পালে, দুধ দোহায় খান, এটাও ভালো কথা, প্রয়োজন আছে, খাইতেই হবে। তো গরুটা আর একজনরা খেত, তাদেরকে কেন বন্ধ করলেন বলুন? তাদের তো বন্ধ করার জন্য আপনার ইখতিয়ার থাকার কথা নয়, কারণ আপনারও তো একটা গ্রন্থ আছে, যারা খায় তাদেরও একটা গ্রন্থ আছে। এখন গরুগুলি যদি বোধ করি আপনার দেশের কেউ বলে, নন্দবাবু গরুগুলি তুমি কি করবা, খাও, আর নাইলে কি করবা করো, তার থেকে শুভেন্দু দার সাথে একটু পরামর্শ করে আপনি একটা কাজ করুন। বাংলাদেশ থেকে যে লোকগুলো গেছে না, এরা সবাই গরু খায়। যে কয়টা গরু সমস্যা, পেঁয়াজ আলু আর গরু, ওরা খেয়ে ফেলতে পারবে। ওদের একটু আদর আপ্যায়ন করার চেষ্টা করেন। ওরা আপনি যেভাবে বিপদে, এই ভদ্রলোকেরাও ওইভাবে বিপদে আছে। আর যতটা দিন থাকবে অতটা দিন আপনাকেও স্বৈরাচার তৈরি করে ছাড়বে না, ওখানে রাখবে, দেশটাকে ছোট ছোট করে ফেলবে। ওরা এ কারণেই গেছে দেশ ছেড়ে। আপনার বোঝার ভুল হচ্ছে। কি বোঝেন রাজনীতি? শুভেন্দু দার কাছে জিজ্ঞেস করেন, অত কয়টা গরু নিয়ে চিন্তা করতে হবে কেন? বাংলাদেশ থেকে যারা ওখানে আসেন আপনার বন্ধু আত্মীয় স্বজন হিসেবে, তাদেরকে খাওয়াই দেন। আর বোধ করি বিশ্বের কোনো মুসলিম দেশে আপনার দেশের গরু যাবে না, আস্তে আস্তে দিন দিন এরকম একটা পরিবেশ গড়তেছে। বিশ্বের কোনো দেশে, আপনার মুসলিম দেশে আপনার গরু যাবে না, আপনার দেশের গরু যাবে না। গরু কী করবেন একটু দেখা যাক। শকুনিও খাবে না। আর ওই দেশ কৃষক ধ্বংস করলেন শুধু আপনি, লম্বা লম্বা ফরাজ দিয়ে। এজন্য পরের অর্থ আত্মসাৎ করে চুরি করে খেতে নেই। তাদের পরিণতি এইটাই হয়। মানুষকে কুযুক্তি দিলে, কুপরামর্শ দিলে সে খাদে নিজেকে পড়তে হয়। আপনার তো জ্ঞান নাই। আপনি কেন আমি হিন্দু, হিন্দু মুসলমান মানেন কে? আপনার গ্রন্থে কি আছে মুসলমান মারা? মোস্ট বদমাইশ লোক আপনি। আপনার মা আছে না? আপনার মা থাকতে মুসলিম নারীদেরকে এই যে হতাহত করছেন, ইজ্জত মারছেন, হত্যা করতেছেন, নারী পুরুষ সম্মিলিত, যাদের ইজ্জতের উপর অত্যাচার, ধর্ষণ করতেছেন, করাচ্ছেন, আপনার মার কানে যায় না এগুলা? বেটা নরসর, ক্ষান্ত হন, শান্ত হন। আপনার দেশ আপনাকে ঠাঁই দিবে না। আপনার যেটা প্রয়োজন ছিল সেটা বাংলাদেশ থেকে সংগ্রহ করে এনেছেন, স্মরণ রাখবেন। শুভেন্দু দা একাই আপনাকে পরামর্শ দিবে না, দুই একদিনের ভিতরে। আগে বাংলা বাসুক, এরপরে আরেকটা বাঁচবে না। দেশের ছেলেরা তোমরা স্বরচিত লেখার মতো তৈরি আবিষ্কার মনোনিবেশ করে এটা
সফলতায় বাজারজাত করো এবং কৃষক বন্ধু আমরা যারা বিশ্বময় বা দেশময় আছি সকলেই আমাদের চাষাবাদ হতে দূরে না যাই। যাই কিছু হোক আমাদের কর্ম করতে হবে, অন্য অভাবে কোনো মানুষ কষ্ট না পায় এদিকে আমাদের সুদৃষ্টি রাখতে হবে। ধন্যবাদ। দেখা হতে পারে আর একটা ভিডিওতে। আমি ওই সেই দুর্জয় গবেষণায় এই প্রথম বাংলাদেশে এক অভাবনীয় দুর্জয় গবেষণায় সফলতায় মাটি ও ফসলের জন্য 18টি পণ্য এবং মাছের জন্য 8টি, অন্যান্য বিষয়ে অনেক তৈরি আছে আমার। এই মানে বারুদ ও মধুবনের 2টা প্যাকেট করতে সামর্থ্য হয়েছে, আর ওগুলো করতে পারিনি, বোধ করি ধীরে ধীরে করা হবে। ধন্যবাদ। দেখা হতে পারে আর একটা ভিডিওতে কোনো দিন।